এবছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই কি সেই রাজ্যে পালাবদল আসন্ন? সুর বদল করতে শুরু করেছে সেই রাজ্যে বিজেপির জোট সরকারের উপমুখ্যমন্ত্রী এনসিপির অজিত পাওয়ার। এমনিতে কেন্দ্রে এনডিএর সহযোগী দল হিসেবে ক্যাবিনেট মন্ত্রী পদ না মেলায় অসন্তোষ রয়েছে তাদের। পাশাপাশি লোকসভা ভোটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের শিবসেনা 7 আসন পেয়েছে, তারপরেও তারা ক্যাবিনেট পদ পায়নি। 1 সিট পাওয়া বিহারের জিতনরাম মাঝিকে ক্যাবিনেট পদ দেওয়া গেলেও 7 সিট পাওয়া সত্ত্বেও একনাথ শিন্দের শিবসেনার দলকে ক্যাবিনেট পদ দেওয়া হয়নি কেন? অসন্তুষ্ট হয়ে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এদিকে অজিত পাওয়ার প্রতিদ্বন্দ্বী কাকা শরদ পাওয়ারের প্রশংসা করেছেন। এতে বিজেপির থেকে তার দূরে চলে যাওয়া বোঝাচ্ছে বলে মহারাষ্ট্রে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গতি প্রকৃতি বাড়ছে। আবার অজিতের 19 বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন শরদ পাওয়ারের নাতি রোহিত পাওয়ার। সেখানে সরকারই ভেঙে যেতে পারে বলে জল্পনা মারাঠা ভূমে।